আমাদের দেশ গরুর মাংস বিক্রি করে দ্বিতীয় নম্বরে আছে। হাজার 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 কোটি টাকা গরু জবাই করে তার মাংস, তার গোশত বিদেশে সাপ্লাই দিচ্ছে। এটা কি বন্ধ করা হবে না? এটা আইন তো সবার জন্য সমান। একটা রিক্সাওয়ালার জন্য যে আইন, প্রধানমন্ত্রীর জন্য সেই আইন, মুখ্যমন্ত্রীর জন্য সেই আইন, জন্মজুরি খেটে খায় যে তারও জন্য সেই আইন। অতএব গ্রামগঞ্জের মানুষ গরু জবাই করা বন্ধ করে দিচ্ছে, আর এই ভারতবর্ষে থেকে গরু জবাই করে বিদেশে সাপ্লাই করে দ্বিতীয় নম্বরে ভারতবর্ষ আছে। তা সেখানে বন্ধ করা হবে না কেন? এটা ভারতবর্ষের মানুষের জিজ্ঞাসার চিহ্ন। আমাদের শরীয়তি আইন মানতে হবে, দেশের আইন মানতে হবে। এবছরে যেটা শোনা যাচ্ছে, কুরবানি গরু জবাই করা নিষিদ্ধ করা হচ্ছে। কুরবানি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। আমরা গরু কুরবানি দেবো না। গরু কুরবানি দিয়ে যদি আমরা গরুর মাংস না খাই, গোশত না খাই, আমরা কি মরে যাব? কি হয়েছে? আমি আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা গরু কুরবানি দেবেন না। 1950 সালে যে আইন হয়েছে, মহামান্য আদালত যে আইন দিয়েছে, সেই আইনটা আমাদের মানতেই হবে। কারণ দেশের আইন প্রত্যেকটা মানুষের জন্য মানা আবশ্যিক বলে মনে করি। কুরবানি যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, তা আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ পশু কুরবানি দেয়। আমরা খাসি কুরবানি দেবো, দুম্বা কুরবানি দেবো, ভেড়া কুরবানি দেবো, অসুবিধাটা কিসের? কোনো তো অসুবিধা নেই। কিন্তু এটাও ভাবতে হবে, আইন সবার জন্য সমান হওয়া উচিত। তেরেঙ্গা, গুটকা, গুয়া যারা বিক্রি করে তাদের জন্য একটা আইন, আর তেরেঙ্গা, গুটকা, গুয়া যারা ফ্যাক্টরি খুলেছে তাদের জন্য আরেকটা আইন। মদ খেয়ে যারা মাতলামো করে রাস্তায়, তাদের জন্য একটা আইন। দোকানে যারা মদ বিক্রি করে তাদের জন্য একটা আইন। আর মদের ফ্যাক্টরি যেখানে মদ তৈরি হয় তাদের জন্য আলাদা আইন। এটা কোনো মতে তো হতে পারে না। আইন তো সবার জন্য সমান। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো, আপনারা গরু কিনবেন না এবং গরু কুরবানি দেবেন না। আপনারা দেখুন, আমরা গরু কুরবানি দিয়ে আমরা গরুর মাংস না খেয়ে কার লস, কার ক্ষতি, এটা আমাদের দেখার দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু বিজেপি রাজ্য নিয়ে গেলে মারধর করছে। বিজেপি শ্রমিক ভট্টাচার্য উনি যে বলেছেন, উনি সুন্দর কথা বলেন। আজকে বাংলায় শান্তির বার্তারা বিজেপির নেতারা যেভাবে দিয়েছেন, তার জন্য এই বাংলায় কোনো মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হানাহানি হয়নি। তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। একজন বিজেপির লোক বলছে তাদের খাদ্য তারা খেতে পারে, আর আরেকজন বলছে গো হত্যা করা যাবে না। এনারা আগে ঠিক করুক। এনারা কে কি ঠিক করবে দেখার দরকার নেই।
আমরা গরু করব না, আমরা গরু কুরবানি দেবো না, এটা বলতে পারি। এই বন্দে মাতারাম নিয়ে কোর্টের মধ্যে একটা রায় হয়েছে। মহামান্য আদালত বলেছে বন্দে মাতারাম কেউ গাইতেও পারে, কেউ নাও পারে, কেউ গাইতেও পারে, কেউ নাও পারে। বন্দে মাতারাম গাওয়াটা পাপ নয়। যদি কেউ গায় অসুবিধে নেই, আর যদি বন্দে মাতারাম কেউ নাও গায় তাও অসুবিধা নেই। এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটা বাধ্যতামূলক করেছে। বাধ্যতামূলক করলে হবে কি? একদিকে ইসলামিক আইন আর একদিকে দেশের আইন। আমরা যেমন দেশের আইনকে সম্মান দিয়ে দেবো, আর আমাদের ইসলামের আইনকে আমরা যেমন সম্মান দিই তেমন দেবো। আমরা দেখব ইসলামিক আইনের সঙ্গে দেশের আইনের মিল খাচ্ছে কিনা। যদি মিল খায় আমরা নিশ্চয়ই সেটা মেনে নেব, আর যদি ইসলামিক আইনের সঙ্গে মিল না খায় এটা মানতে বাধ্য নাই। দুদিন পরে বলবে তো দেশের অবস্থা খুবই খারাপ, জমি জায়গা কমে যাচ্ছে, কবরস্থানে মুসলমান মরে গেলে কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। তো এটা কি মেনে নেবে? এটা কি মানসভ্য? না, কবর দিলে জমি ছোট হয়ে যাচ্ছে, অতএব কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। এটা কি সম্ভব? অতএব দেশের আইনকে নিশ্চয়ই সম্মান দেবো। সেটা ইসলামের আইনের মধ্যে যদি পড়ে, ইসলামের আইনের মধ্যে যদি না পড়ে সেখানে কোনোদিনই মেনে নেওয়া যাবে না বলে মনে করি। কারণ এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশের একটা সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকে জীবনযাপন করতে হবে। গণতান্ত্রিক দেশ, নিজস্ব কিছু মতামত থাকতে পারে প্রত্যেক ধর্মের, প্রত্যেক ধর্মের। তার ধর্মের মতামত নিয়ে তারা ধর্ম পালন করবে, এটা আমার বিশ্বাস। আমরা দেখছি যে এই রাজ্য সরকার আসার পরে ইমামদের এবং পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে, আপনি এটা কি চোখে দেখেন? ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করেছে এবং পুজো পাপ বলে যে টাকা দেওয়া হয় সেটাও বন্ধ করে শুনলাম। এটা আমি সাধুবাদ জানাবো। সরকার ঠিক ডিসিশন নিয়েছে, কোনো ভুল ডিসিশন নেয়নি। সরকারের কাছে আমার দাবি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা যদি ওয়াকাফ বোর্ড থেকে দেওয়া হয়, যদি দেবত্ব সম্পত্তি থেকে পুরোহিতদের ভাতা দেওয়া হয়, তাহলে এটা বন্ধ করা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা পিছিয়ে পড়া মুসলমানদের তুলে নিয়ে আসার জন্য ওয়াকাফ সম্পত্তি দান করেছে। ওয়াকাফ সম্পত্তি থেকে মসজিদ মাদ্রাসা পরিচালনা হবে, গরিব অসহায় ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করার জন্য করা হয়েছে। মাদ্রাসা মসজিদ সুন্দরভাবে যেটা চলে সেই জন্য ওয়াকাফ সম্পত্তির আয়ত্তে করা হয়েছে। এতিমখানা, অনাথ আশ্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা ওয়াকাফ সম্পত্তি দান করেছে তাদের জাতি, পিছিয়ে পড়া জাতিকে তুলে নিয়ে আসার জন্য, শিক্ষার জগতে আনার জন্য। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, কোনটা তুলবেন না সেটা সরকার ব্যবস্থা করবে। আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে, গরিব অসহায়
অনেক ব্যক্তি আছে যারা স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত হয়। সব যদি বন্ধ করা হয়, সে সরকার করে, সেটা সরকার চিন্তা ভাবনা। তা আমি অনুরোধ করব স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ না করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা চালু রাখলে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ তারা উপকৃত হবে।